অবশেষে রেকর্ড ভেঙে দিয়ে বাংলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রির ঘরে। ডিসেম্বরের 7 তারিখে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 9.8 ডিগ্রির ঘরে। ফলে কনকনে ঠান্ডায় কার্যত জুবুতুবু অবস্থা বাংলার বাসিন্দাদের। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও শোচনীয়। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ আশেপাশের এলাকার তাপমাত্রা ক্রমাগত নামছে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করছে 9 ডিগ্রি থেকে 12 ডিগ্রির আশেপাশে। চলুন আজ 9 ডিসেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট জানাতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। প্রথমে একবার ওয়ার্নিং পেজ দেখে নেব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি ওয়ার্নিং রয়েছে যেটা লক্ষ্য করা আছে। যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 14 ডিসেম্বর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, সর্বত্র প্রধানত শুষ্ক ওয়েদার দেখা যাবে দুই বঙ্গে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলার পেজ, সেখানেও আজ থেকে আগামী 14 তারিখ অবধি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে একেবারে ড্রাই ওয়েদার কন্ডিশান, অর্থাৎ শুষ্ক ওয়েদার প্রধানত থাকবে এই দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মিনিমাম যে টেম্পারেচার সেটা আসছে। এবং উত্তরবঙ্গের জেলার পেজে যদি লক্ষ্য করি, আজ থেকে আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার। উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি জেলাতে যে আপডেট রয়েছে, সেখানে কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা বলা হয়েছে আগামী দুদিনে উত্তরবঙ্গের সমস্ত জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে যে রিডিউসিং ভিজিবিলিটি থাকবে 200 থেকে 900 মিটার অবধি ভিজিবিলিটি কমে যাবে। এক জায়গাতে এই যে কুয়াশার তারতম্য যেটা থাকবে আগামী 2 দিন, সকালে মর্নিংয়ের এই ফোরকাস্ট রয়েছে, ফগ ফোরকাস্ট। তো বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার পরিষ্কার হয়ে যাবে। এবার একবার দেখে নিচ্ছি একেবারে স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা একবার দেখে নিচ্ছি। ইতিমধ্যে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সকালের দিকে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে একেবারে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় এই আকাশ পরিষ্কার থাকবে। সমস্ত জেলা জুড়েই আবহাওয়ার কোনো ওয়ার্নিং নেই এই মুহূর্তে। যদি একবার চলে যাই সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কোথায় কত রয়েছে সেটা একবার দেখে নেব। সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার যে সম্ভাবনা রয়েছে, প্রথমে যদি চলে যায় একেবারে উত্তরবঙ্গের জেলার পেজ থেকে, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে পুরুলিয়া জেলা, যেখানে 11 ডিগ্রি অবধি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর 11 ডিগ্রি, আসানসোল 12, শান্তিনিকেতন 11 এবং শ্রীনিকেতন 11 ডিগ্রি, বর্ধমান 12 ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে কৃষ্ণনগর 13, মেদিনীপুর 13 ডিগ্রি, এদিকে রয়েছে হাওড়া, সেখানে 13 ডিগ্রি, দমদম 15, অশোকনগর 13, সল্টলেক 16 ডিগ্রি থাকবে। এই হলো দক্ষিণবঙ্গের সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। মুর্শিদাবাদ এবং বহরমপুর 12 এবং 13 ডিগ্রির কাছাকাছি থাকবে। একেবারে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে রয়েছে। পুরুলিয়া, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে তাপমাত্রা যদি একবার দেখি, গত 24 ঘন্টায় পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ছিল তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে পুরুলিয়া 11.4, অর্থাৎ 2.1 ডিগ্রি রয়েছে সর্বনিম্ন টেম্পারেচার। যদি দেখে নেই শ্রীনিকেতন 9.8 ডিগ্রি টেম্পারেচার, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি কম রয়েছে এই জেলায়। অর্থাৎ পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শীতের আমেজ। 9 থেকে 12 ডিগ্রির আশেপাশে এই টেম্পারেচার ঘোরাফেরা করছে। এবার একবার চলে যাই যেখানে সর্বনিম্ন টেম্পারেচার
উত্তরবঙ্গের জেলার দিকে কী রয়েছে সেটা একবার নজর রাখছি। উত্তরবঙ্গের জেলার পেজে যে সর্বনিম্ন টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে, দার্জিলিং 6 ডিগ্রি, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি যেটা রয়েছে 14 ডিগ্রি, রামসাই 12 ডিগ্রি, জলপাইগুড়ি 12 ডিগ্রি, সঙ্গে কোচবিহার 12 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাদের লক্ষ্য করা যাচ্ছে একেবারে শীতের আমেজ দুই বঙ্গেই রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা গতকাল কোথায় ছিল সেটা একবার দেখছি। 5 ডিগ্রি একেবারে দার্জিলিংয়ের যে পিক পয়েন্ট সেখানে রয়েছে একেবারে 5 ডিগ্রি গতকালের যে টেম্পারেচার ছিল। কালিম্পং 10.5 ডিগ্রি, দার্জিলিং 6.2, একটু নিচের দিকে বাগডোগরা 13.6, জলপাইগুড়ি 12.3 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম, আলিপুরদুয়ার 11 ডিগ্রি, কোচবিহার 11.9 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যদি তুলনা করি, পশ্চিমাঞ্চলের প্রায় যে পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাগুলির তাপমাত্রা উত্তরবঙ্গের জেলার সাথে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলার কিছুটা মিল দেখা যাচ্ছে এই টেম্পারেচারের দিক থেকে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট।